এবারের জামাই ষষ্ঠী আমরা জার্মান স্টাইলে সেলিব্রেট করলাম। আর শুধু তাই না, তোমরা সবাই এখানে দেখতে পারবা জার্মানরা সামার ফেস্ট কিভাবে এনজয় করে, সেলিব্রেট করে এই টাইমটা। আর এখন কিন্তু রাত 9টা বাজে। তোমরা হয়তো দেখা বুঝতেই পারবে না, এখন কিন্তু রাতের টাইম। এখন সবাই কিন্তু ডিনার করার লিগে এখানে বয়ে রয়েছে। হাই বন্ধুরা, আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। আজকের এই ব্লগটার মধ্যে তোমরা দেখতে পারবা আমরা কি সুন্দরভাবে জামাই ষষ্ঠী সেলিব্রেট করছি জার্মানির একটা সুন্দর শহরে, সেটা বার্লিন। আর তার সাথে তোমরা দেখতে পারবা জার্মানরা কি সুন্দরভাবে এই তারা সামার ফেস্টটা এনজয় করতেছে। আর তার সাথে এখানে বিভিন্ন ফুড ট্রাক রয়েছে যেখানে আমরা ঘুরে ঘুরে দেখতে আসলাম। আর এখানে অনেক কালচারাল ফুডও পাওয়া যাইতেছে, শুধু যে ইন্ডিয়ান জার্মান তা না, এখানে অনেক তোমার নাইজেরিয়ান ফুড, জামাইকান ফুড, অনেক ধরনের খাবার দাবার পাওয়া যাইতেছে। সেটা কিন্তু আমি এই ব্লগের মধ্যে আজকে দেখাবো। তো আজকে জামাই ষষ্ঠীর দিন আমার বাড়িতে রান্নাবান্না করার একদমই ইচ্ছা করতেছিল না। আর ভাবলাম যে আজকে একটু বাইরে ঘুরাই, তার লগে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কইরামু। তখনও কিন্তু প্ল্যান আসলো না যে আমরা এরকম একটা ফেস্টে যাবো, বা এরকম কোনো আইডিয়াও আসলো না তখনও। তো আমরা ডিসাইড করলাম আলেকজান্ডার প্লাটসে যাওয়া হইব। তো ওইখানে বিভিন্ন ধরনের শপিংয়ের জায়গা রয়েছে, শপিং মল রয়েছে। তো ভাবলাম যদি টুকটাক কিছু শপিং করার থাকে তো ওইখানেই কইরা নেব। আর প্লাস ওইখানে অনেক ভ্যারাইটি রেস্টুরেন্ট আছে, তো যদি শপিং না করার হয় ওইখানে ডিরেক্টলি আমরা রেস্টুরেন্টে রিজার্ভেশন কইরাও আমরা ওইখানে খাওয়া দাওয়া ডিনারটা সাইরা নেব। ট্রাম থেকে নামার পর হঠাৎ দেখলাম যে অনেক ক্রাউড। জেনারেলি বার্লিন বা জার্মানিতে এরকম ক্রাউড কিন্তু সচরাচর দেখা যায় না। তারপর চোখের সামনে অনেক ফুড ট্রাক দেখলাম, টেন্ট দেখলাম, সেখানে বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি হইতেছে। কাছে যাওয়ার পরে দেখি এখানে একটা সামার ফেস্ট হইতেছে। এখানকার সামার ফেস্টের নাম আসলো হপস্টাড কুলটুয়া, মানে হইল গিয়ে সিটি কালচার। তো সবার প্রথমে আমরা প্রত্যেকটা ফুড ট্রাক আর ফুড টেন্টের সামনে গিয়ে আগে মেনুগুলো চেক করলাম আর দেখলাম কি কি খাবার আমরা এখানে ট্রাই করতে পারি। আর এই খাবারটা কিন্তু বেসিক্যালি আমরা ডিনার হইব, কেন রাত তখন 9টা বাজে। তোমরা হয়তো দেখা বুঝতেই পারতেছো না যে রাত এখানে 9টা বাজতেছে, বিকজ দিনের আলো আছে, সূর্য আছে। এখানে কিন্তু সামার টাইমে 9:30টার সময় সানসেট হয়। এখানে বিভিন্ন দেশের খাবারের স্টল দেওয়া হয়েছিল। তার মধ্যে আসলো জামাইকান ফুড, নেপালিজ ফুড, ইন্ডিয়ান ফুড, জার্মান ফুড তো ডেফিনেটলি আসলো। তার মধ্যে তোমার মেক্সিকান ফুড, ইটালিয়ান ফুড ইত্যাদি ইত্যাদি। তো প্রথম আমরা একটা জামাইকান ফুড ট্রাক থেকে নিয়ে নিয়েছিলাম জার্ক চিকেন উইথ ব্রথ। এটা হলো গিয়ে তোমার এরকম একটা পাউরুটির মধ্যে খুবই সুন্দর ম্যারিনেটেড একটা চিকেন ব্রেস্ট থাকবো, তার মাঝখানে খাইতে দারুণ আসলো, আমার তো খুবই ভালো লাগছিল। আর তার সাথে নিয়েছি নেপালিজ চিকেন স্টিম মোমো, আর এটার মধ্যে আসলো 15 পিসেস আর একটা কোলা নিয়ে নিয়েছি। তো আমরা ভাবলাম যে এইটুকু আগে খাওয়া দাবার করি, যদি আরও লাগে তাহলে আরও আমরা অন্য স্টল থেকে অর্ডার করুন। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারতেছো সাইডে লাইন ধইরা ফুড ট্রাক আর টেন্ট রয়েছে, আর মাঝখানটাতে কিন্তু কি সুন্দরভাবে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট সবার লিগে করা হয়েছে। আর তার সামনে তোমরা দেখতেই পারতেছো একটা স্টেজের মধ্যে লাইভ ব্যান্ড মিউজিক চলতেছে। আর খাওয়ার সাথে সাথে এই মিউজিকটা আর এরকম ঠান্ডা ফুরফুরে হাওয়াটা বেশ দারুণ লাগতেছে। খুব সুন্দরভাবে আমরা জামাই ষষ্ঠী এইভাবেই সেলিব্রেট করছি জার্মানির এই শহরের মধ্যে। আমি এই প্রথমবার জামাইকান কুইজিন ট্রাই করছি, আর আমি তোমরা সবাইরে রেকমেন্ড করুম যদি এরকম জার্ক চিকেন উইথ রাইস বা ব্রেড পাও, ডেফিনেটলি ট্রাই করো। তোমরা খাইলেই বুঝতে পারবা কতটা জুসি বা ফ্লেভারফুল আসলো এই চিকেনটা। আমার দারুণ লাগছে এই খাবারটা খায়া। আর তার লগে তো এরকম একটা জুসি স্টিম চিকেন মোমো আসলো নেপালিজ, তো ওইটাও আমার খুব ভালো লাগছে। তো খাওয়া দাওয়াটা বা ডিনারটা আমরা কিন্তু খুবই ভালো করছি আর খুবই মন ভরছে খাওয়া দাওয়া কইরা।
বেশ জমায়া জামাই ষষ্ঠীর ডিনার করার পর আমরা ডিসাইড করলাম একটু হাঁটাহাঁটি করাটা দরকার। তাই আমরা হাঁটতে হাঁটতে একটা দূরের ট্রাম স্টেশনে যাওয়ার প্ল্যান করলাম। আর সত্যি কথা কইতে বন্ধুরা, এই ঠান্ডা ফুরফুরে হাওয়ার মধ্যে হাঁটতেও বেশ দারুণ লাগতেছিল। এই জার্মানির সামার সিজনে টেম্পারেচার ভ্যারি করে 6 থেকে 20 ডিগ্রির মধ্যে। আর যদি খুবই গরম পড়ে তাহলে ওই তোমার টেম্পারেচারটা ভ্যারি করবো 25 to 30 ডিগ্রির মধ্যে। কিন্তু তারপরেও কিন্তু কনস্ট্যান্ট ঠান্ডা হাওয়া সব সময় থাকে। আর যখন তখন বৃষ্টি হয় সেটা তোমরা জানোই অলরেডি। তো আমরা হাঁটতে হাঁটতে এই ট্রাম স্টেশনে আয়া পড়ছি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা ট্রামে উঠে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, আমরা এইভাবেই জামাই ষষ্ঠী সেলিব্রেট করছি জার্মানির একটা সুন্দর শহরে বার্লিনে। আর তার সাথে তোমরা কিন্তু এই ব্লগে দেখতে পারছো জার্মানরা সামার ফেস্ট কি সুন্দরভাবে এনজয় করে। তারা খাওয়া দাওয়ার সাথে লাইভ মিউজিকটা থাকাটা খুব প্রেফার করে, এইটাই তারার কালচার। আর আমার এই কালচারটা তার সাথে উপভোগ করতে বেশ দারুণ লাগছে। তো আজকের লিগা ব্লগটা এইটুকু রাখলাম। তোমরা সবাই ভালো থাইকো আর এইভাবেই আমার পাশে থাইকো আর আমারে সাপোর্ট করো। আজকের লিগা এইটুকু, চাও।